আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আজকে আমি আবার বিরিয়ানি রান্না করতেছি খাসির মাংস দিয়ে। তো মাংসগুলো ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছি আর এদিকে মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে সব ধরনের মশলা মিক্স করে তার মধ্যে মাংসগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিব বেশ কিছুক্ষণ, কমপক্ষে 30-40 মিনিট তো ম্যারিনেট করে রেখেই দিব। তো 30-40 মিনিট পরে আমি প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দিলাম। এখন এই মাংসগুলো আমি সেদ্ধ করে নিব। আর এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি আর ডিম সেদ্ধ দিয়ে দিলাম। বিরিয়ানিতে ডিম সেদ্ধ না হলে আমার কাছে আবার খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি বিরিয়ানি রান্না করে একটু ডিম সেদ্ধ করে নেই। তো যাই হোক, ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর আলুটাও ভেজে নিচ্ছি। এই আলুটাও বিরিয়ানিতে আমার কাছে খুবই ভালো লাগে, একটু বড় করে কেটে তেলে ভেজে নিয়ে তারপর বিরিয়ানির সাথে মিক্স করে দিলে খেতে আসলে দারুণ মজা হয়। তবে আজকে কিন্তু আমি বিরিয়ানিটা আমাদের জন্য রান্না করতেছি না, আজকে আমি বিরিয়ানিটা রান্না করতেছি আমার ননদদের জন্য। ওদের বাসায় পাঠাবো, মানে আমার মিম্মৌয়ের ফুপুর বাসায় পাঠাবো আর কি। পাঠাবো বলতে আমি নিজেই নিয়ে যাব। তো সেই জন্য সকাল সকাল উঠে বিরিয়ানিটা রান্না করতেছি। এখানে আমি 2 কেজি পোলার চাল নিয়ে নিয়েছি। এখন মাংসটা তো হয়ে গেছে, এখন বিরিয়ানির চালটা আমি এখানে ভেজে নিব। ঘিয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, তারপরে এখন চালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এই যে চালটা আমি ভেজে নিয়েছি, এখন আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। আমি বিরিয়ানিতে আবার একটু বাদাম কুচি করেও দিই, মাঝে মাঝে বেটেও দিই, বাট আজকেও কুচি করে দিলাম। তো বাদাম সহ এখন চালটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই চালের মধ্যে আমি কিছুটা বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছিলাম ভাজার সময়। তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, গরম পানি। আর এখন আধা কেজি দুধ দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে পাউডার দুধ বা লিকুইড দুধ দিয়ে বানালে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন আমি ডিমগুলো ভেজে নিব। তবে দুঃখের বিষয় হলো ডিমগুলো নতুন ছিল, খোসা ছাড়াতে গিয়ে ভেঙে গেছে অনেক। তো যাই হোক, ভাঙাচোরা ডিম দিয়ে আজকে বিরিয়ানিটা হচ্ছে আর কি। তো অবশেষে আমি এখন বিরিয়ানির মধ্যে কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিলাম। আর সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, সেটা অবশ্যই স্কিপ করে গেছি, সেটা ভিডিও করা হয়নি। এই যে তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। এগুলো রান্না করে একটু পরে আমরা আমার ননদদের বাসায় যাব। এই যে রান্নাবান্না শেষ, শুক্রবার। তারপরে রান্না টান্না করা কমপ্লিট হওয়ার পরে গোসল টোসল করে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি মিম্মৌয়ের ফুপুর বাসায় এই বিরিয়ানিটা নিয়ে। তো অনেক দিন পরে ওদের বাসায় যাচ্ছি। মৌ সামনে বসছে, আমরা পিছনে বসছিলাম। বিরিয়ানিটা রান্না করেই সাথে সাথে নিয়ে গেছি, কেমন হয়েছে জানি না, যাই হোক খেয়ে বলতে পারবো। তো ওদের বাসায় চলে আসছি। এই যে ওদের বাসার গেট দিয়ে এখন ঢুকতেছি, পৌঁছে গেছি ওদের বাসায়। এখন আমরা উপরে যাব, নিচে আছি। এই যে ওদের বাসায় চলে আসছি। ওই যে সারামণি, মৌতু সারামণিকে পেয়ে দারুণ খুশি। তো আমরা আস্তে আস্তে প্রায় 2:30 বেজে গেছিলো। এখন সবার তো ক্ষুধা লেগে গেছে, সবাই খেতে বসছি। এই যে মৌয়ের বাবা, সীমা, সারামণি, সিফাত, সবাইকে টেবিলে হয়নি, তাই ওই পাশেও বসছে। এই যে মৌয়ের কাকা। তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া চলতেছে। এই তো মিম খাচ্ছে, সারামণি, মৌ হাত দিয়ে খাচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।